তো হ্যালো দোস্ত, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দোস্ত, আজ তোমাদেরকে দেখাবো কিছু ইউনিক ডিজাইন মেন ডোর পাল্লা। খুব সুন্দর সুন্দর মডেলের ডোর ডিজাইন তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। তো দোস্ত, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখানে বিভিন্ন রকমের ডোর ডিজাইনের পাল্লা আছে। আর দোস্ত, এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো দোস্ত, আর মেন আজ তোমাদের এই ডোর পাল্লার বিষয়ে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো, কারণ তোমরা যখনই এরকম ডোর পাল্লা তোমরা রেডি করাবে তখন এইসব ইনফরমেশনগুলো জানা বিশেষ দরকার। তো দোস্ত, যখন তোমরা মেন ডোর করবে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন তোমাদের কাজটা শুরু হবে তখন মেন ডোর করতে গেলে ম্যাক্সিমাম তোমাদেরকে মাপটা, মেন যে মাপটা আজ তোমাদেরকে বলে দেবো সেই মাপটা তোমাদেরকে রাখতে হবে দোস্ত। তো সেই মাপটা তোমাদেরকে রাখতে হবে সবসময় চওড়াতে। মানে চওড়া কাকে বলে তোমরা বুঝতে পারছো তো? কারণ এই চওড়াটা, লম্বাটা তো এটা দেখতে পাচ্ছ, এবার চওড়াটা, কাঠের যে চওড়াটা সেইটা সবসময় তোমাদের রাখতে হবে 3.5 ফুট, 3 ফুট 6 ইঞ্চি। আবারও বলছি দোস্ত, 3 ফুট 6 ইঞ্চি। আর লম্বাটা সবসময় তোমাদেরকে রাখতে হবে 6.5 ফুট, কারণ চৌকাঠ যেটা আছে সেই চৌকাঠটা 6.5 ফুট তোমাদের রাখতে হবে। আর চওড়াটা রাখতে হবে তোমাদেরকে 3.5 ফুট। তবেই এরকম পারফেক্ট অনুযায়ী তোমরা মেন ডোর তোমরা রেডি করাতে পারবে। আর না হলে দোস্ত সমস্যা হবে, কারণ এই যে থিকনেসটা খুবই কম হয়ে যাবে, সমস্যা হতে পারে। আর এখানটাতে যখনই এরকম টাইপের তোমরা যদি ডোর করতে চাও তাহলে এই ডোরের মাপ তোমাদের রাখতে হবে 4 ফুট চওড়াতে। এখানে বিভিন্ন রকমের ডোর ডিজাইন আছে, কোনোটাতে 3 ফুট আছে, কোনোটাতে 3.5 ফুট আছে, কোনোটাতে আবার 4 ফুটও আছে। তা তোমাদের দেখতে হবে মেন, যেরকম এই দরজাটা দেখতে পাচ্ছ এই ডোরটা, এটা 4 ফুট বাই 6.5 ফুট মাপ করা আছে। তোমরা যেভাবে তোমরা করাবে সেইভাবে তোমাদেরকে মাপ রাখতে হবে। আর হ্যাঁ দোস্ত, যখনই তোমরা এরকম টাইপের ডোর পাল্লা রেডি করাবে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাঠটা। এই কাঠ তোমাদের সবসময় 1 নম্বর কাঠ লাগাতে হবে, আর না হলে কিন্তু তোমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। তো দোস্ত, এমনিতেই কাঠে বিভিন্ন রকমের ঘুণে ধরে যায়, পোকায় লেগে যায়, কারণ এই সমস্ত সমস্যার থেকে সবসময় তোমরা দূরে কিভাবে থাকবে এই সব বিষয়ে আজ তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে দোস্ত। তো সবসময় তোমাদেরকে যে কাঠটা তোমরা ইউজ করবে সেই কাঠটা তোমরা চাইলে সবসময় সিপি সেগুন। তো দোস্ত, সিপি সেগুন, এই সিপি সেগুনটা তোমাদেরকে ইউজ করতে হবে। সিপি সেগুন এমন একটা কাঠ যে ওই কাঠটা যে কোনো ফার্নিচারে তোমরা যদি কাজ করাও তাহলে লাইফ টাইম চলে যাবে, কোনো সমস্যা আসবে না। তো দোস্ত, যে কোনো কাঠ তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু সবসময় তোমাদেরকে সিপি সেগুন দিয়েই এরকম ফার্নিচার তোমাদেরকে বানাতে হবে। আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ক্লিক করে দেখে আসতে পারো। আর না হলে দোস্ত, মার্কেটে তো বহু রকমের কাঠ পেয়ে যাবে, কিন্তু সে সমস্ত কাঠ তোমরা যদি ফার্নিচারেতে লাগাও তাহলে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে হবে দোস্ত। চৌকাঠটা যখনই তোমরা লাগাবে সবথেকে ভালো হয় সেটা হচ্ছে একমাত্র শাল। তো শালও দিতে পারো তোমরা। আবার তোমরা যদি মনে করো যে না, শাল দেবো না, কিছু ডিমান্ড কমের মধ্যে কোনো কাঠ পাওয়া যায় কিনা সেই কাঠটা, সেটা তোমরা নিম কাঠ দিয়ে দিতে পারো। হ্যাঁ দোস্ত, নিম কাঠ। তো নিম কাঠ খুব সুন্দর একটা কাঠ। তো দোস্ত, এই নিম কাঠটাতেও চট করে ঘুণ, পোকা এই সমস্ত কোনো সমস্যা হবে না। তো তোমরা নিশ্চিন্তাতে নিম কাঠের চৌকাঠ তোমরা বানাতে পারো, কোনো সমস্যা আসবে না। তো দোস্ত, যখনই তোমরা চৌকাঠ বানাবে তখন তোমাদেরকে দেখতে হবে যে হয় নিম লাগাতে হবে আর না হলে শাল লাগাতে হবে। তো শাল
একটু রেঞ্জ বেশির মধ্যে হয়ে যাবে। আর যদি তোমরা মনে করো কিছুটা রেঞ্জ কমের মধ্যে কোনো কাঠ আছে, সে কাঠটার নাম আমি তো তোমাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে নিম কাঠ। এটাও খুব সুন্দর একটা কাঠ, এই সমস্ত কোনো সমস্যা তোমাদেরকে আসবে না তোমাদের কাছে। তো দোস্ত, তোমরা চাইলে এই কাঠগুলো তোমরা ইউজ করতে পারো। আর যেটা ফিটিংসের যেটা মাল, যেগুলো যে দেখতে পাচ্ছ যে কবজা, হ্যান্ডেল, সিটকানি, এগুলো যত ফিটিংসের মাল আছে দোস্ত, এগুলো তোমাদেরকে সবসময় স্টিল লাগাতে হবে। তো স্টিল লাগালেও এরও খুব সুন্দর একটা লাস্টিং আছে, এটাতেও চট করে কোনো সাইড ইফেক্ট আসবে না। তো দোস্ত, তোমরা যদি আরও কিছু কোনো বিষয়ে যদি তোমরা আমার কাছে জানতে চাও, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আশা করি কোনো সমস্যা হবে না। তো তোমাদের আরও যদি কোনো বিষয়ে যদি ভিডিও জানার প্রয়োজন মনে করো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, আমি চেষ্টা করব সেই সব ভিডিওগুলো তোমাদেরকে দিতে। তো দোস্ত, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর কোনো সমস্যা হলে আমাকে, এমনিতেও যদি তোমাদের বাড়িতে যদি কোনো বিষয়ে যদি এইসব ফার্নিচারের যদি কোনো সমস্যা হয়, তাহলে কি সমস্যা হচ্ছে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো দোস্ত, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকমই এক লেটেস্ট ভিডিওতে।